ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি, উনি অটো চালান। আগে জিজ্ঞেস করে নেবো কত বছর ধরে শ্রীরামপুরে অটো চালাচ্ছেন। আমি 2006 সাল থেকে আমি অ্যাকচুয়াল প্রপারলি গাড়ি ধরেছি। তার আগে আচ্ছা। আমি গাড়ি কিনেছি, আচ্ছা মানে গাড়ি আচ্ছা কিনে 5-6 বছর পরে আমি গাড়ি চালাচ্ছি। আচ্ছা। এবার সেকেন্ড জিনিস যেটা জেনে নেবো, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি আপনার? মাধ্যমিক পর্যন্ত দিয়েছিলাম, ইংলিশে ব্যাক ছিল, আর দ্বিতীয়বার দেওয়া হয়নি কারণ তখন আর্থিক অবস্থা আমাদের খুবই খারাপ ছিল। বাবা এনডিসিতে সার্ভিস করতেন, অর্ধেক সময় মায়না হতো না, বড় সংসার ছিল, কিভাবে করবো। নেক্সট যেটা হচ্ছে, সেটা আমি একটা চিঠি বার করে ওনাকে হ্যান্ড ওভার করবো। আমাদের দেশে ইউনিয়ন আছে, তার মানে আপনাদের অটোর কি ইউনিয়ন আছে? হ্যাঁ, আমাদের আইএনটিটিউসি ইউনিয়ন এতদিন ছিল, সিপিএম এর সময় সিপিএম এর ইউনিয়ন ছিল। তৃণমূলের সময় নিশ্চয়ই হ্যাঁ, ওই তৃণমূলের তো ইউনিয়ন ছিল। আইএনটিটিউসি আর ইউনিয়ন এখন ছিল। কোথায় দাঁড়িয়ে আছেন? মানে এখন আমরা মানে কোয়েশ্চেন মার্ক এমন এটা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা নিজেরাই বুঝতে পারছি না আমরা আমাদের কি করা কি উচিত, কি করণীয়? ভাবা উচিত। হ্যাঁ, এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। কোয়েশ্চেন মার্ক থাকতেই পারে, কারণ একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তার থট অবশ্যই। প্রসেস কি হবে, যারা তৃণমূলে ছিল তারা বিজেপিতে যাবে কিনা, বা তারা বাড়িতে বসে যাবে কিনা, অনেক কিছু হতেই পারে। হুম। এবার যে প্রশ্নটা আপনাকে করতে চাই, আপনাদের ইউনিয়নের কোনো মান্থলি চাঁদা বা বছরের চাঁদা আছে? না, সেটা স্ট্যান্ড চালাতে গেলে একটা সামথিং চাঁদা আমরা দিতাম, স্ট্যান্ডটাকে চালাই, যে বিশ্বকর্মা পুজো মানে বা পুজো পুজোর জন্য দিতেন, মানে এসবের কোনো জন্য। মেয়ের বিয়েতে দাঁড়াননি? না, কোনো মেয়ের আগে আমাদের রক্তদান শিবির থেকে আরম্ভ করে এসব টুকটাক ইয়ে হয়েছে, আমি সেটা সেক্রেটারি আমাদের আমি তৎকালীন রক্তদান বলতে পারবে। বস্ত্রদানে যাচ্ছি না এই জন্য যে সেগুলো দেশের কোনো সমস্যার সমাধান করে না, সাময়িক করে হয়তো, হ্যাঁ, দেশের পার্মানেন্ট সমস্যার সমাধান করে না। আপনারা কতজন ইউনিয়ন মেম্বার, কতজন? ইউনিয়ন মেম্বার আপনার 10 জনের মতো। শুধু 10 জন? হ্যাঁ, তাহলে অটো কটা? অটো 70খানা। তার মানে সবাই মেম্বার নয়? কমিটির মধ্যে 10 জন না, আছে। কমিটি না, সবাই, মানে হ্যাঁ, সবাইকে তাহলে মিলে প্রত্যেকটা ড্রাইভার ইউনিয়ন মোটামুটি 170 থেকে 170 75 না জন। 70-75 জন? কত মাসিক কি 100 টাকা, না বছরে 100 টাকা, না 200 টাকা, কত চাঁদা? মাসে মান্থলি 50 টাকা করে আমরা মান্থলি জন্মদিন নিই। 50 টাকা, তার মানে 70 জন হলে 3,500 টাকা। হ্যাঁ, ওরকম নিই। তার মানে হচ্ছে যে পুজোর জন্য আমরা খরচা করতে পারছি, হ্যাঁ, কিন্তু তাদেরও কারোর না কারোর একজন মেয়ে আছে, তার হ্যাঁ, কোনো না হ্যাঁ, কোনো সময় বিয়ে হয়েছে, ড্রাইভারের কোনো কারো সমস্যা বিয়ে হচ্ছে, হয়েছে, কারো শরীর খারাপ খারাপ হয়েছে। হয়েছে, হ্যাঁ, তখন আপনারা দাঁড়াতে হ্যাঁ, পারেন। হ্যাঁ, না, কিছুটা দাঁড়াই আমরা। আমরা কিভাবে? পুরোপুরি এই আর্থিক দিক দিয়ে বা কতটা? এবার তার ইয়ে বুঝে, যেরকম আমাদের স্ট্যান্ডের একজনের খুবই দীর্ঘমেয়াদী খুবই শরীর খারাপ, আজ পর্যন্ত সে গাড়ি চালাতে পারে না। আমরা প্রথম কয়েক মাস ওকে 2,000-2,500 টাকা করে যতটা আমরা পেরেছি এখন হেল্প কি করেছি। পারছেন? না, এখন ও একটু স্টেবল হয়েছে। আচ্ছা, গাড়ি চালাচ্ছে? না, না, গাড়ি চালাচ্ছে না, তার ছেলে কাজ করছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো অটোমেটিক সেই দিকটা। এবার আমরা একটা কমিটি হয়ে আমরা এমন কিছু আর্থিক নিজেরা পারি করেন না, না, করেন আমরা না, বা পারেন সকলকে না। এতদিন ধরে লং সাহায্য করতে পারি। কোনোদিন ভেবেছেন যে আপনার মেয়ের বিয়ে বা আপনার ছেলের অসুস্থতা বা আপনার অসুস্থতায় শ্রীরামপুরের 2 লাখ লোক দাঁড়াতে পারে? এমনকি ভাবনা চিন্তায় এসছে? না, এরকম ভাবনা চিন্তায় নিজেরটা নিজেকেই করতে হবে এই হিসাবে হ্যাঁ, আমরা চলছি। মানে এটাকে লেজার শেয়ার ইকোনমি বলে। আমি ক্লাস 6-এ পড়েছিলাম একটা ফ্রেঞ্চ কথা, নিজের জন্য নিজে করো। এবার আমি একটা চিঠি তার হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি, যেটা আমি সবকটা ক্লাব, সবকটা ইউনিয়ন পার্টি অফিসকে দেবো বলেছিলাম। সেটা স্ক্রিনে আপনাদেরকে আগের এপিসোডে দেখিয়েছি। ভাবনামুখ 100 ক্লাব অ্যান্ড পার্টি অফিসে দেখলে দেখতে পাবেন। ওনার হাতে অফিসিয়ালি হ্যান্ড ওভার করছি, উনি তার কমিটিতে এটা নিয়ে মিটিং করবেন। যদি মনে করেন তাহলে আমরা ওনার অটো চড়ি। শ্রীরামপুরের 2 লাখ মানুষ অটো বা টোটো চলে। 10 টাকার ভেতরে 8 আনা যদি সরিয়ে রাখেন প্রতিদিন, হয়তো 1 লাখ টাকা করে জমা পড়বে। এখান থেকে 20% তাদের উন্নতির জন্য বা আমাদের উন্নতির জন্য কিছু কিছু লোককে স্যালারি দিয়ে রাখা, যাতে এটা পার্মানেন্ট মুভমেন্টে কনভার্ট হয়। 3 মাসে একবার আমার পিকনিক স্পটে গিয়ে মিটিং, দুজন যাবে, 300 টাকা করে মাসিক তারা চাঁদা দেবে। বাদ বাকি 1 লাখ থেকে 600 টাকা সরিয়ে দেওয়ার পরে 50% টাকা মেয়ের বিয়ের জন্য, 50% টাকা কেউ অসুস্থ হলে। তার মানে শ্রীরামপুরের প্রত্যেকটা মানুষ অটো আর টোটো ইউনিয়ন থেকে জুড়তে পারে। যদিও আমরা প্রত্যেকটা ক্লাব বা কলেজে যাই, এই ক্লাব বা পার্টি অফিসে যাব, ওনাকে চিঠিটা হ্যান্ড ওভার করছি আপনাদেরকে দেখিয়ে, যাতে আপনারা বুঝতে পারেন ভারতবর্ষ অনেক দিন একা একা বেঁচেছে, পরিবারকে নিয়ে বেঁচেছে, সুইসাইডও করেছে। এরকম বহু ঘটনা আমাদের দেশে
খবর কাগজের মাধ্যমে পান। আশা করি শ্রীরামপুরের মানুষ, কারণ আমি রিসরায় গিয়ে কাজ করব না, রিসরায় আমি তপনদাকে কাজ করতে বলবো, বৈদ্যপাটিতে অন্য কাউকে করতে বলবো, চন্দননগরে অন্য কাউকে করতে বলবো, অবশ্যই তারা আমার পিকনিক স্পটকে ব্যবহার করে মিটিং রাখতে পারবেন, পিকনিকেও যেতে পারবেন। কিন্তু 3 মাসে একবার প্রথম রোববার আমি চাইবো শ্রীরামপুরের সব ক্লাব বা ইউনিয়ন থেকে 2 জন করে যাবেন। আমরা আমাদের আইডিয়াস এক্সচেঞ্জ করে লাইভের মাধ্যমে তারা বলবেন কত টাকা তুললেন, কত টাকা তারা স্পেন্ড করলেন। এবার চিঠিটা হ্যান্ড ওভার করে দিন। দাদা এক সেকেন্ড, যেই চিঠিটা খোকাদাকে দিয়েছি মাহেশ আশুতোষ স্পোর্টিং ক্লাবকে, সেই চিঠিটা ওনার হাতে তুলে দিলাম। এটা আপনার একে দেবেন, সেক্রেটারিকে। তারপরে তারা যদি ডাকেন নিশ্চয়ই মিটিং করে আমরা এগিয়ে যাব।